ঠিক আছে? ওকে, আমি আরো খারাপ ভাবে বলি বাই দ্য ওয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, তোমার সামনে যে যুদ্ধ আছে বা যেটার মধ্যেই তুমি আছো, থিং ইজ তোমার যুদ্ধে তুমিই সেনাপতি, তুমিই সৈন্য। মাথায় রেখো, তোমার যুদ্ধে আর কেউ নাই তোমাকে স্ট্র্যাটেজি বানায় দেওয়ার, তোমার হয়ে অন্য কেউ ফাইট করবে এরকম কেউ নাই। সো তুমি সেনাপতি, স্ট্র্যাটেজি তোমাকেই বানাতে হবে, তুমিই সৈন্য, সেই স্ট্র্যাটেজি ফলো করে ফাইট তোমাকেই করতে হবে। এখন যেহেতু শেষ সময় চলে আসছো, এখন তোমার হাতে সময় নাই সবকিছু পড়ার। সো এখন তোমার যেটা করতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে। ফার্স্টে হচ্ছে টার্গেট এখন ছোট করে ফেলো। তুমি যদি ভাবো এখন এই কয়েকদিন পরে তুমি ফার্স্ট হয়ে যাবা, ফার্স্ট হওয়ার টার্গেটে পড়ো, তাহলে তুমি পাসও করতে পারবা না, আমি তোমাকে লিখে দিলাম। কারণ তুমি ডিপ্রেসড হয়ে যাবা এন্ড তুমি পড়তে পারবা না। সো এখন তোমার ফার্স্ট কাজ যেটা হবে, টার্গেট ছোট করে ফেলো। তোমার যদি এমন হয় পড়াশোনার খুবই বাজে অবস্থা, পাস আটকে যেতে পারে, তাহলে তুমি প্রথম টার্গেট এটা নাও যে আগে আমার পাস করতে হবে, পাস করার জন্য এই জিনিস করতে হবে, নিজে সেটা ফাইন্ড আউট করো। আচ্ছা, আমি যদি পাস করতে চাই, এতটুকু পড়লে আমি পাস করতে পারবো। যদি নিজে বুঝতে না পারো, তাহলে আমার কাছে বলো যে ভাই আমি এগুলা পারি, আমার কি পাস হবে নাকি? আস্ক মি, আমি তোমাকে বলতেছি। যখন তুমি পাস সিকিউর করে ফেলতেছো, এরপর 60% টার্গেট করো। ধরো তোমার পরীক্ষার বাকি 1 মাস, তোমার 10 দিনের মধ্যে তুমি পাস সিকিউর করে ফেলছো, এবার 60% টার্গেট করো। 60%-এর পর 80% টার্গেট করো। বাট দ্য থিং ইজ ভাই, ছাইড়ে দিও না প্লিজ। মানে এই সময় এসে তুমি যদি ভাবো ধ্যার হবে না, পাস হবে না, কিছু হবে না, দিলাম ছাইড়ে, মাথায় রেখো লাইফ এভাবে ওয়ার্ক করে না। তুমি একবার ছেড়ে দেওয়া শুরু করলে, একবার ছেড়ে দেওয়া শুরু করলে তুমি ছাড়তেই থাকবা, ছাড়তেই থাকবা। তোমার মনে হবে আচ্ছা পরের বার, পরের বার, পরের বার, না, দেয়ার ইজ নো নেক্সট টাইম। নেক্সট টাইম বলতে কিছু নাই, হইলে এইবারেই হইতে হবে। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই কথাটা মহাভারতে হচ্ছে একটা ভিলেন বলছিল, যদিও দুর্যোধন, বাট কথাটার মানে খুব ডিপ। আমি যুদ্ধ ছাড়া সূচের আগায় যতটুকু মাটি ধরে ততটুকু মাটিও আমি ছাড়বো না, এরকম একটা কথাও বলছিল যে আমার কাছ থেকে যদি আমার জমি নিতে হয়, আমার রাজ্য নিতে হয়, তাহলে যুদ্ধ করতে হবে। আমি যুদ্ধ ছাড়া সূচের আগায় যতটুকু মাটি ধরে অতটুকু মাটিও আমি কাউকে ছাড় দিব না। এই মাইন্ডসেট নিয়ে আসো নিজের মধ্যে। তুমি যদি না পারো, তুমি যদি ফার্স্ট হইতে না পারো ক্লাসে, দরকার নাই ক্লাসে লাস্ট হবা, হও। তুমি তোমার ক্লাসে ধরো 50 জন আছে, তোমার ক্লাসে কয়জন আছে? তোমার ক্লাসে আছে 50 জন, 50 জন, 50 জন আছে। তুমি ধরো 50তমই হবা, তুমি একদম লাস্ট হবা, তুমি বুঝে গেছো তোমার পড়াশোনার যে অবস্থা, তুমি লাস্ট হবা। কিন্তু 50-এর আগে একজন তো 49তম হবে, তাই না? ওর 49তম হওয়াটা কঠিন করে দাও। এমন ফাইট দাও যেন ওর 49তম হইতে কষ্ট হয়ে যায়, ওর একদম ঘাম ছুটে যায় এই তোমার এই 49তম পজিশন সিকিউর করতে। ফার্স্টে ওর পজিশন খাইয়ে দাও, এক এক করে আগাও, একটু একটু করে আগাও। মাথায় রাখো ভাই, লাইফে না দুইটা জিনিস ম্যাটার করে। তোমার লাগবে হচ্ছে ফোকাস, আর লাগবে হচ্ছে ফোকাস যদি তোমার থাকে তাইলেই তুমি সাকসেস পাবা। মাথায় রেখো, ফোকাস শেষ হইছে এস দিয়ে, সাকসেস শুরু হইছে এস দিয়ে। এন্ড এই এস স্ট্যান্ডস ফর স্যাক্রিফাইস। তুমি তুমি যত বেশি স্যাক্রিফাইস করবা, তোমার মানে আগের দিনে শুনতে না যে বলি দিত, এই দিত, এই দিত, এটা পাওয়ার জন্য বলি দিত, হ্যান দিত, ত্যান দিত। স্যাক্রিফাইস ইজ দ্য মেইন থিং। তুমি কোনো কিছু পাওয়ার জন্য যত বেশি স্যাক্রিফাইস করবা, তত বেশি ওটা পাওয়ার চান্স তোমার বাড়বে। যত বেশি স্যাক্রিফাইস করবা, তত বেশি পাওয়ার চান্স তোমার বাড়বে। তুমি এই যে ট্রাই করতেছো, তুমি ওই যে বললাম 49তম যে হবে ওর পজিশন খাইয়ে দাও। তুমি একটু একটু করে যে ট্রাই করবা, প্রত্যেক দিন একটু একটু করে লিখবা, ম্যাথ করবা, প্র্যাকটিস করবা। মাথায় রেখো তোমার কলমের প্রত্যেকটা কদমে তুমি নিজেকে কুরবান করতেছো। তুমি নিজের ওই সময় তুমি চিল করতে পারতা, তুমি সেটা কুরবান করছো। তুমি ওই সময় টিভি দেখতে পারতা, কুরবান করছো। তুমি ফেসবুক চালাতে পারতা, তুমি কুরবান করছো। এন্ড প্রত্যেকটা কুরবানের রেজাল্ট তুমি পাবা, প্রত্যেকটা স্যাক্রিফাইসের রেজাল্ট তুমি পাবা। তো রেজাল্ট তোমাকে দিতে বাধ্য সে, বুঝতে পারছো? মাথায় রেখো, মাথায় রেখো। সো দ্য থিং ইজ, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও। ছাড়ো, এটা ছাড়ো। এন্ড যখন তুমি এটা ওটা স্যাক্রিফাইস করবা না, তখন তুমি ওই উপরওয়ালার যার যে ধর্মেরই হোক, যে যার উপরে বিশ্বাস করো, তুমি যখন স্যাক্রিফাইস করতে থাকবা, তখন হচ্ছে কি তুমি বুঝবা, তখন তুমি তার কাছে চাইতে পারবা দৃঢ়ভাবে, আমি এটা করছি, আমি এটা ছাড়ছি, আমি এই পড়াশোনার জন্য আমি এটা ছাড়ছি, আমি টিভি দেখা ছাড়ছি, আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া ছাড়ছি, আমি খেলা ছাড়ছি, আমি এটা ছাড়ছি, ওটা ছাড়ছি। এখন তোমার আমাকে রেজাল্ট দিতেই হবে। তুমি বলছো পরিশ্রম করলে আমি রেজাল্ট পাবো, তোমার এখন আমাকে দিতেই হবে। তখন না তুমি তার কাছে গিয়ে দাবি করতে পারবা, আমাকে এখন এটা দাও, আমি এত এত স্যাক্রিফাইস করছি, এবার আমাকে দিতেই হবে। সে তোমাকে দিয়ে দিবে। স্যাক্রিফাইস করলে কখনো আটকায় না জিনিস,
ঠিক আছে? প্রত্যেকটা হার্ড ওয়ার্ক, প্রত্যেকটা এফোর্ট এর পিছে তোমার একটা স্যাক্রিফাইস থাকে। ওই যে বললাম, তোমার কলমের প্রত্যেকটা কদমে তুমি নিজেকে কুরবান করো। ওকে? সো এটাই। আর হচ্ছে মাথায় রেখো, আমি জানি তোমরা এখন অনেক হার্ড টাইম পাস করতেছো। অনেকের হচ্ছে হয়তো হাফ ইয়ারলি হয়ে গেছে, অনেকে খারাপ করছো, অনেকে ফেইল করছো হয়তো। সো যে যেটাই করছো, রেজাল্ট যেমনই হোক, ওখান থেকে উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। তোমার সামনেই যে মানুষটা দাঁড়ায় আছে, সে লাইফে সাকসেসও দেখছে, সে লাইফে ডাউনফলও দেখছে। আমি যেরকম ভয়াবহ ডাউনফলের মধ্যে দিয়ে গেছি, আমি সেই ডাউনফল থেকে আবার দাঁড়ায় গেছি। মানুষ যখন ভাবছে যে ও নাই হয়ে গেছে, ও বাদ, ও শেষ, ওরে দিয়ে আর কিছু হবে না। মানে আমি লাইফে একটা মানে সেই সময় যখন আমি সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়ায় গেছিলাম, ওইটার মজা অন্যরকম। যখন পুরা দুনিয়া তোমার এগেইনস্টে, যখন পুরা দুনিয়া ভাবতেছে তোমাকে দিয়ে হবে না, সেই সময় যদি তুমি কিছু একটা করে দেখাইতে পারো, জিনিসটা অলৌকিক ফিলিং দেয়। জিনিসটা সবাই ভাববে ও মাই গড হইলোটা কি? এন্ড সেই সময় যে অ্যাড্রিনালিন রাশটা হবে না, এইটার সাথে কোনো কিছুর কম্পারিজন নাই। কোনো কিছুর কম্পারিজন নাই। এন্ড ট্রাস্ট মি, আমি তোমাদেরকে লিখে দিতে পারি, আমি যাই পাইছি লাইফে, যাই অ্যাচিভ করছি, আমি হার্ড ওয়ার্ক ছাড়া পাই নাই, আমি স্যাক্রিফাইস ছাড়া পাই নাই। আমার অনেক কিছু ছাড়তে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, করে আমি এখানে আসছি। সো মাথায় রেখো, আমি যদি পারি, আমি যদি সেই ডাউনফল থেকে দাঁড়ায় যেতে পারি, তোমরাও পারবা। তোমরা সামনে যাও, তোমরা হাঁটতে থাকো, আমি তোমাদের পিছেই আছি। রাখাল কখনো গরু মানে আমি তোমাদেরকে গরু বলতেছি না, মানে যখন রাখাল নিয়ে যায়, রাখাল কখনো সামনে থাকে না, রাখাল পিছে থাকে, যেন কেউ ছুটে না যায়। সো তোমরা হাঁটতে থাকো, তোমরা আগাতে থাকো, আস্তে আস্তে আগাও, আমি আসি পিছে। তোমরা জাস্ট, তোমরা যেন কেউ ছুটে না যাও, সেই জন্য আমি তোমাদের পিছনে আসতেছি, তোমাদের পিছে পিছিয়ে হাঁটবো। আর আসি আমি তোমাদের সাথে সবসময়। অ্যান্ড তোমরা যেন তোমাদের ডেস্টিনেশনে, তোমাদের যে টার্গেট, তোমাদের যে ড্রিম, সেই জায়গায় যেন সেফলি, সাউন্ডলি পৌঁছায় যেতে পারো, সেটা আমি সবসময় হচ্ছে গিয়ে নিশ্চিত করার ট্রাই করবো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, মা বাসার সবার খেয়াল রেখো, মা বাবার খেয়াল রেখো। আর কথা হবে, কথা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে আরো অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে তোমাদেরকে, আরো অনেক কিছু শোনাবো। তোমাদের যখনই কোনো সমস্যা হবে আমাকে বইলো, আমি চেষ্টা করবো। আমি তোমাদের, ওই যে তোমাদের জুতা আমি পরে নাই, বাট আমি তোমাকে আমার গল্প শোনাতে পারবো। আমি তোমাকে বলতে পারবো যে আচ্ছা আমারও এরকম গেছিল ভাইয়া, আমারও এরকম হয়েছিল। আমি আর্মি গ্রিন কার্ড ছাড়ছিলাম। গ্রিন কার্ড, আর্মি গ্রিন কার্ড একটা ভয়াবহ জিনিস, তোমরা এখন হয়তো জানো। আর্মি অফিসার ক্যাডেটে আমি গ্রিন কার্ড ছিলাম, সেই গ্রিন কার্ড আমি ছাড়ছিলাম জাস্ট বুয়েটে পড়বো দেখে। বুয়েটে পড়বো, সেই সময় আমার টার্গেট ছিল আমি বুয়েটে পড়বো, আমি সারা বাংলাদেশ তারপর পড়াবো। তো সেইটার জন্য হচ্ছে গিয়ে আমি ছাড়ছিলাম। আমার পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে ছিল, আমার বাসার পুরো 14 গোষ্ঠী আমার এগেইনস্টে ছিল। এ ছেলে কি গাধা, এ ছেলে কি পাগল, ও কি করে। এন্ড তারপর একটা মজার জিনিস হয়েছে, তারপর ঢাকা ভার্সিটিতে পরীক্ষা হয়েছে। ঢাকা ভার্সিটি পরীক্ষা আমার রেজাল্ট ভালো হয় না, আমি যেটা ভাবছিলাম সেরকম কিছুই হয় নাই। মানে আমি তো এনডিসিতে ভালোই রেজাল্ট ছিল, আমি সারা জীবন স্কুলে টপার ছিলাম, এনডিসিতেও সামনের দিকে ছিলাম। এন্ড ঢাকা ভার্সিটিতে গিয়ে যে রেজাল্টটা হয়েছে, ওইটা অ্যাটলিস্ট আমার এক্সপেকটেশনের বহুত বহুত দূরে ছিল, অনেক খারাপ হয়েছিল। চান্স হয়েছিল বাট অনেক খারাপ হয়েছিল। সো দ্য থিং ইজ, তারপর হচ্ছে এই রেজাল্টটা দিছিল আমার বুয়েটে ভর্তি পরীক্ষা রিটেন এক্সামের 3-4 দিন আগে। তুমি বুঝতে পারো একটা মানুষের মেন্টাল কি একটা ট্রমাটাইজিং অবস্থার মধ্যে দিয়ে যায়, যে তুমি দেখতেছো তোমার কয়েকদিন পর বুয়েটে পরীক্ষা, তোমার ডিইউ এর পরীক্ষায় দিয়ে তুমি লিটারেলি পটি করে দিয়ে আসছো। সো ওই সময় আমি কানসি আর ম্যাথ করছি, কানসি আর ম্যাথ করছি, কানসি আর ম্যাথ করছি। লাইফের ভয়াবহ ডাউনফল ছিল, সবাই বলতেছিল। বলছিলাম আর্মিতে যেতে, বলছিলাম আর্মিতে যেতে, আর্মিতে গেলি না কেন? জাস্ট আমার মা ছিল, আমার বাবা ছিল আমার সাথে। সবাই বলছে আর্মিতে গেলেই এগুলা হইতো না, এখন বুয়েটেও যাও, আরেকবার পটি করে দিয়ে আসো। সো সবাই আমার এগেইনস্টে ছিল। এন্ড দেন যখন হচ্ছে গিয়ে সামথিং হ্যাপেন্ড, তখন তো বুঝছো জিনিসটা, তুমি পুরো দুনিয়ার এগেইনস্টে গিয়ে দেখাই দিছো, এই যে দাঁড়াইছি আমি। So, আমি যদি উঠতে পারি তোমরাও পারবা। আই ট্রাস্ট ইউ গাইস। মাথায় রেখো, পুরো দুনিয়ায় যদি কেউ কখনো, পুরো দুনিয়া তোমার দিক থেকে মুখ ফিরায় নিলেও আমার কাছে এসো, আমি তোমাদের উপর বিশ্বাস রাখি। ঠিক আছে? এন্ড আমি সবসময় শুধু তোমাদের না, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বিশ্বাস করি যে আমার কাছে আসতেছো, আমি জানি সে তার মানে ইচ্ছা আছে দেখে আসতেছো। এন্ড যার মনের মধ্যে সেই ইচ্ছার আগুন আছে, তাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দাকে আমি বিশ্বাস করি। এন্ড ট্রাই করো সেই আগুনটা সবসময় জ্বালায় রাখা, সবসময় ইচ্ছাটা নিভে যেন না যায়। ঠিক আছে? সো গাইস, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আর